অর্জুন! দাঁড়াও পুত্র দুর্যোধন। সূর্যাস্ত কোনো ব্যক্তির কারণে হয় না, সময়ের কারণে হয়। এই কারণে এই সময়ে তোমার ক্রোধ তুমি ত্যাগ করো পুত্র, কারণ কাল প্রাতঃকালে তোমার এই ক্রোধ আর সাহস দুয়েরই আবশ্যকতা হবে। পিতামহ, সৈনিকগণ, পিতামহের মস্তকের আধানের প্রয়োজন। যাও, আধান নিয়ে এসো। না বৎস, না। আমার কোনো প্রকারের সুবিধার আবশ্যকতা নেই। অন্তিম যাত্রার সময় কোনো প্রকারের সুবিধার প্রয়োজন হয় না। সুবিধার ভার যতটা কম হয়, যাত্রা ততটাই সহজ হয়। বৎস, আমার মাথার সুবিধা নয়, অবলম্বন চাই। অর্জুন, একজন ক্ষত্রিয়কে যদি তীরের উপাধান দেওয়া হয়, তবে মৃত্যুর পর তার স্বর্গপ্রাপ্তি হয়। প্রাণেরই শক্তি আজ, কর্মেরও ভক্তি আজ, সহসা অস্তমিত হলো চারিধার। সদা এক ছায়া যে, মমতারি মায়া যে, শত্রু আজ একই পথে যে। আমি আপনাকে অনেক পীড়া দিয়েছি পিতামহ, অনেক পীড়া দিয়েছি। আপনাকে অপমানও করেছি পিতামহ, কিন্তু আমার হৃদয় আপনার জন্য সম্মান কম নেই। আমি সর্বদাই আপনাকে হস্তিনাপুরের ছত্র রূপে দেখেছি পিতামহ। সেই ছত্র যা তোমাকে আকাশ ছোঁয়াতে বাধা প্রদান করছিল, আজ সেই ছত্র ছিন্ন পতিত। আমার মনে তোমার প্রতি কোনো ক্রোধ নেই। যদি তুমি আজ আমার কাছে ক্ষমা চাও, তবে আমি তোমায় ক্ষমা অবশ্যই করব।
আমাকে ক্ষমা করে দিন পিতামহ, ক্ষমা করে দিন আমাকে পিতামহ। আর আমাকে বিজয়ের আশীর্বাদ দিন পিতামহ, আশীর্বাদ দিন। না পুত্র, আমি তোমায় বিজয়ের আশীর্বাদ দিতে পারি না, কারণ বিজয়ের আশীর্বাদ তো আমি যুধিষ্ঠিরকে দিয়ে দিয়েছি। এখন রাজনীতি করব না, কিন্তু আমার আশীর্বাদে তোমারও অধিকার আছে পুত্র। আমি তোমায় আশীর্বাদ দিচ্ছি যে মৃত্যুর সময় তোমার মুখে সন্তোষ লাভের হাসি থাকবে। যদি তুমি ধর্মপ্রাপ্তির সন্তোষ লাভ করো, তবে স্বর্গপ্রাপ্তি হবে। আর যদি অধর্ম প্রাপ্তির সন্তোষ লাভ হয় তোমার, তবে তুমি নরকবাস প্রাপ্ত করবে। এবার নির্ণয় তোমার হাতে পুত্র। পিতামহ, মরণকালেও আপনি পক্ষ বিপক্ষের ত্যাগ করতে পারেননি। আমি তো ভেবেছিলাম আপনি জীবনের অন্তিম ক্ষণে উদারতা দেখাতে পারবেন, কিন্তু না, আপনার হৃদয়ে আমার জন্য সর্বদাই অসন্তোষপূর্ণ পিতামহ। দেখুন পিতামহ, সূর্যের পথ এখন দক্ষিণ অভিমুখে যাচ্ছে। বলা হয়ে থাকে উত্তর অভিমুখে গমনকারী সূর্য নারায়ণ স্বর্গে নিয়ে যায়, আর দক্ষিণ অভিমুখে গমনকারী সূর্য নারায়ণ জীবকে নরক অবধি পৌঁছায়। এ আপনার দণ্ড প্রাপ্তি পিতামহ, আপনার পক্ষপাতিত্বের দণ্ড এ। আপনাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে পিতামহ, নরক যন্ত্রণা ভোগ করতে হবে আপনাকে। দুর্যোধন, এ কি প্রকারের দুষ্কর্ম করলে তুমি? পিতামহকে এরূপ অভিশাপ কি করে দিলে তুমি? ব্যর্থ মিথ্যা ভাষ্য এ ভ্রাতা ভীম। স্বর্গ ও নরক মানুষের কর্মের কারণে প্রাপ্ত হয়, সূর্যের গতির দ্বারা নয়।
মহামহিম নিজের স্থান স্বর্গে সেই মুহূর্তেই নিশ্চিত করেছিলেন, যে মুহূর্তে উনি পরম্পরাকে ত্যাগ করে ধর্মের বাস্তবিক রূপকে জেনেছিলেন। এই হেতু ব্যর্থ চিন্তা করবেন না ভ্রাতা ভীম। আপনি তো ইচ্ছা মৃত্যুর বরদান প্রাপ্ত। আপনি এই পীড়া থেকে মুক্ত হয়ে যান। না পুত্র, না। পীড়া তো আত্মার জন্য গঙ্গা স্নানের সমান হয়ে থাকে। পীড়া আত্মাকে শুদ্ধ করে দেয় পুত্র। তোমরা সবাই আমার পীড়ার চিন্তা করো না বৎস। আমি এই সিদ্ধান্ত নিলাম যে আমি যতদিন এই সরসজ্জায় থাকব তার প্রতিটা ক্ষণে আমি মৃত্যুর প্রতীক্ষা করব। আমার আজীবনের কার্য এই স্বর হয়ে আমার শরীরকে ভেদ করে আছে বাসুদেব। যেমন এই জগতের প্রত্যেক বৃদ্ধকে তার কার্য ভেদ করে থাকে। যখন যুধিষ্ঠিরকে জ্ঞান, ভীমকে ন্যায়, অর্জুনের প্রতিষ্ঠা আর নকুল আর সহদেবের সুখ আর সন্তোষ প্রাপ্তি হবে, তবেই আমি আমার এই দেহ ত্যাগ করব।